আজকের বাড়িতে ঘুরতে এসছে, এই মেয়েটার বাড়িতে ঘুরতে এসছে আজকে। মোটা হয়ে গেছি, গুবলু হয়ে গেছি। রিল্যাক্স রিল্যাক্স। চিয়ার্স। বই নিতে দিলে তবে তো নেব, তবে তো। Hello everyone, this is Showmitri. Welcome and welcome back to my YouTube channel. তো আজকে হচ্ছে 1st ডিসেম্বর আর এখন বাজে দুপুর 2টো। আমি এখন লাঞ্চ করে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার কলেজের ফ্রেন্ডসদের সাথে মিট করতে। প্রায় অনেক বছর পর দেখা হতে চলেছে ওদের সাথে। আমি তো ভীষণ এক্সাইটেড। আর আজকে মিট করার একটা আলাদা একটা কারণ আছে, সেটা হলো আমার কলেজের ফ্রেন্ডের একটা ছোট্ট ফুটফুটে বেবি হয়েছে। অ্যাকচুয়ালি তার সাথেই মিট করতে যাচ্ছি আমরা। তো চলো, আজকের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে, খুব মজা হবে। আমার তো ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ অনেক বছর দেখা হয় না, কথা হয় না। হঠাৎই আজকে সবার টাইম হলো আর একসাথে মিট করছি আমরা। তো বেশ একটা ভালো দিন কাটতে চলেছে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি, তাহলে যাওয়া যাক। সো এখন আমি আমার ফ্রেন্ডসদের সাথে মিট করলাম। আমরা লিলুয়া স্টেশনে মিট করলাম, মানে আমি লিলুয়া স্টেশনে ওদের সাথে মিট করলাম। এবার আমরা যাব, আর আমরা যাচ্ছি হচ্ছে দেবরাজদের বাড়িতে। আমার ফ্রেন্ড, আমাদের কলেজের ফ্রেন্ড দেবরাজ, তো ওর বাড়িতেই যাবো। আর ওরই বেবি হয়েছে, ওকেই দেখতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সবাইকে দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটা বছর পরীক্ষা দিতে এসেছিলাম লিলুয়া অগ্রসেন কলেজে। তো জায়গাটা মনে পড়ছে, অবস্থা সাংঘাতিক। তো আমরা এখানে এসে দাঁড়ালাম। এখন দেবরাজ আমাদেরকে এখানটায় এসে দাঁড়াতে বললো। বাবা কত গাড়ি। আমাদের দেবরাজ এই ব্রিজের মাথায় এসে দাঁড়াতে বললো। এই যে ব্রিজের মাথায় এসে আমাদের দাঁড়াতে বললো। তাই আমরা খুব সেফলি একটা জায়গায় দাঁড়িয়ে আছি তিনজনে। এবার দেখা যাক ও কি নিয়ে আসে আমাদেরকে নিতে, কোন রাজপঙ্খী নিয়ে আসছে দেখা যাক। ওই সরি, আমি সব ভুলভাল করছি। পতঞ্জলি স্টোর কোথায় গেল এখন? কি বললো? ও মা, ও চলে এসছে। দেখি কোথায় কয় রে। ওই যে আয় পড়ছে। পুড়িয়ে কোথায় যাচ্ছে না। ওমা, কটা বাইক নিয়ে এসছে ও? এই একটা বাইকে কজন যাব? 3 জন। হ্যাঁ, তারপরে দুটো গাড়ি আছে। ও লজ্জা পাচ্ছে গো, ছেলেটা লজ্জা পাচ্ছে। এই তুই বাইক নিয়েই বা এলি কেন ভাই? বলছি বাইক নিয়েই বা এলি কেন? আমরা 3 জন আছি, জানিস না? আরে আরেকজনকে পেলাম না আমি। প্রীতম কই? প্রীতম সাইকেল চালাতে পারে না। আর ও একা আসেনি, ওর ভাই নিয়ে এসেছিল আরেকটা বাইক। আমি ভাইয়ের সাথে যাচ্ছি, আর সোমা আর অরুণিমা দেবরাজের সাথে যাচ্ছে। কি নাম ভাই তোমার? রিতম। রিতম, আচ্ছা। কি মেজো কাকা ছোট কাকা আমরা কত চিনি, আমরা বলতে বলতে নিয়ে
ফ্যাক্টরি জিনিসপত্র। আগে জুতো কোথায় থাকে? এখানটা ফ্যাক্টরি তোদের? এখানটা ফ্যাক্টরি? এখানটা ফ্যাক্টরি? ও বাবা, এখানে ওদের ফ্যাক্টরি, সব কাজ হচ্ছে। চলো এই জুতো কোথায় খুলবো এখানে? কি বলছিস? কিরে এগুলো নতুন হয়েছে নাকি এই জায়গাগুলো? এইখানগুলো? লাগানো মানে লাগাই ইচ্ছা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি। দেখি দেখি। ভয় পেয়ে ওই কেমন আছিস? ক্যামেরা নেই। ও আচ্ছা আচ্ছা, আমি হেজি করে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দিকে। ওরে বাবালে, কি মিষ্টি হয়। কেমন আছিস অন্তরা? ভালো, তোমরা সবাই কেমন আছো বলো? খুব ভালো আছি। ওকে দেখে আরো ভালো হয়ে গেল। দাঁড়া, হাত ধুয়ে নি। হ্যাঁ, হাত দিয়ে নি। হাতটা একটু ধুয়ে নিস। আজকে এর বাড়িতে ঘুরতে এসছে, এই মেয়েটার বাড়িতে ঘুরতে এসছে আজকে। হ্যাঁ একদম এই মেয়েটার একদম। বাড়িতে ঘুরতে এসছে। কে এসছে? এই যে ব্লগার সৌমিত্রী, ঘোষ, সৌমিত্রী ঘোষ আমাদের। পাশে আরো দেবরাজের এসছে মেয়ে, ওর বান্ধবী, এটা ওর বান্ধবী, সব। এটা মেয়েটার মা, এটা হচ্ছে মেয়েটার মা। ওইটা মেয়েটার মা বাবা। ফোনটা ঘুরছে না বেশি। এই যে আয়নায় দেখ। আয়না আয়না বাবা এই যে এটা বিল বাবা। কথা বলছে। সৌমিত্রী নিয়েছিল তোমাকে? হ্যাঁ, আর মুখ যেন সব বুঝছে ভাই, ওর ওর টিপনিও এখন বুঝে যাচ্ছে। গাড়ি মেয়ে দেখতে খা খা। এত করে ও না, যখন বেশি বলছে। ঠান্ডা নেই। ভাই তুই মোটা হয়ে গেছিস। গুবলু হয়ে গেছিস। তুই এত চাপে থেকে এরকম হ্যাঁ, তুই এত খাটাখাটি চাপ, এত স্ট্রেস নিয়ে মোটা হলি কি করে? না রে, পয়সায় মোটা হয়েছে ও। পয়সা ইন্টারভিউ ওকে কিন্তু দেখতে হ্যাঁ পরীক্ষা দেবো তো ডিসেম্বরে রিল্যাক্স রিল্যাক্স। দাঁড়া, ওটা বসতে দে। লাস্ট পরীক্ষা দেবো। উপরে উঠেই হাতে দে। ফাইনালের একটা শেষ। হ্যাঁ একবার তোকে জানালাম না message? ভুলে গেছি। ও ভাই কত আমি বলেছিলাম চিয়ার্স। চিয়ার্স। হ্যাঁ ওফ ঘুমাচ্ছিলাম আমি, সব উঠে এলো। হ্যাঁ বললো তো দেবরাজ। হ্যাঁ আমি ভাবলাম তুই আমাদের নিতে আসবি বোধহয়। 3:30-4 বেজে গেছে আমাকে। দুবেলা না ঘুমালে আমি গিয়ে সুন্দর এমনি মানে শান্তি হবে কোনোদিন। না না এখানে বেশি 11টায় ঘুমাবি তুই ঘুমাতে পারবি। বাহ, খুব সুন্দর লাগছে। তুই এখানে বলছিস আমার বাড়ির সামনে বিহারি, পিছনে বিহারি, সাইডে এতে সব বিহারি। এরকম বলিস না। আর এত চেল্লামেল্লি করে সকাল থেকে উঠে। বাহ, দারুণ লাগছে। সামনে কোনোদিন যদি হাওড়া বাওড়া যাওয়ার থাকে, আগে আমার ঘরে আসবি, তারপরে হাওড়া বেরিয়ে যাবি। কোথায় কোথায় রাখা দেখি। এই তো দেখ, এই দেখ সামনে, এই তো। এই হ্যাঁ দেখ, দেখ, ঠিক 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 দেখা যাচ্ছে। দেখ, এই সামনে। আর ও দেখাতে চাইছে ছাদ থেকে হাওড়ার ব্রিজ দেখা যায়, মানে এতটাই কাছে থাকে হাওড়ার। কমলার ওই পরের হলুদটা, কয় ওই ওর ওর মানে ওর গা ঘেতেই যে এটা, ওই মানে ওইখানেই বিয়ে হবে। আর ওইটা হচ্ছে কোবে, তো দেখো বড় যে বিল্ডিং গুলো। আরে গলি, এখানে কোনো গলি সিল না, এক যে কোনো গলিতে ঢুকবি, যে কোনো গলিতে বেরিয়ে যাবি। এইসব ব্লগিং এ ভাই এইসব হাসিগুলো দেয়া যাবে না। এখন কটা বাজে? বেশি উত্তেজিত বলেই না গরম লাগে, দেখছিস না? এইসব ও আয়োজন করছে এখন। কি পিকনিক করতে আসবো খালি নিজের বাড়িতে? নিজের বাড়িতে পিকনিক করতে আসবো খালি। এখানে হাসির কারণটা হচ্ছিল যে ছাদে তখন বলছিল ওর বাড়িটাকে নিজের বাড়ি মনে করতে, আর এখন বলছে ওদের বাড়িতে পিকনিক করতে আসতে। তাই আমি বলছিলাম নিজের বাড়িতে কে পিকনিক করতে আসে। আর তোমাদের সাথে মিট করাই, দিস ইজ প্রীতম। কলেজ লাইফে আমার একরকম বেস্ট ফ্রেন্ড ছিল বলতে পারো।
আর হ্যাঁ, ক্লাসের টপারও ছিল কিন্তু ও। ছাদ থেকে এসে এখানে বসে প্রচুর আড্ডা দিয়েছি, প্রায় 2.5 ঘন্টা, প্লাস প্রচুর খাওয়া দাওয়াও করেছি। মাঝে কাকিমা কফিও দিয়ে গেছিল, গল্প করতে করতে ভুলেই গেছি সেটার ক্লিপস নিতে। এখানে কলেজের বিষয়ে আলোচনা হচ্ছিল, কোন স্যার ম্যাম কেমন ছিল, আমরা কি কি করতাম এইসব নিয়ে। আর সেই কথাগুলো অবভিয়াসলি ব্লগিংয়ে একদমই দেওয়া যাবে না, তো তোমরা অনলি ভিডিওটাই এনজয় করো। বই নিতে দিলে তবে তো নেবো, তবে তো না হলে আমি নেবো কোথা থেকে? বই নাও না বলে তোমরা রাগ করে, ম্যাডাম ওই হিসেবে তোমাকে দেয়। দেয় না, রাগ করা ওষুধ দেয় না, বাস উল্টো উল্টো করে। আর ইন্টারেস্টই নেই ওদের। আর ম্যাডামকে কেমন খ্যাচ করতো রে, কিছু একটা বই দিতে আর পারছে আজকে না। ভালো না, অত ছিল না। মানে ওদের বই চেয়ে নিলি মানে ওর জীবন চেয়ে নিলি মনে হচ্ছে, তাহলে ওর ঘর থেকে বই বের করে দিতে হবে। ম্যাডামটাকে কেমন দেখতে সেটাই ভুলে গেছি। আমরা তো ঠিক একটু বোকা করে চলে যাবো। ম্যাডামের কি মনে করে অবস্থা। এই যে আবার এসে গেছে আমাদের সেলিব্রিটি, আজকে সেলিব্রিটি আমাদের আড্ডা রুমে চলে এসেছে। টাটা হ্যালো অন্তরা, টাটা। টাটা চ। কাকিমা আসছি, আসছি, টাটা। বলছি ফুচকা টুচকা খেয়ে নিবি। ওরা এমনও কিছু খাচ্ছে। 4টে করে ফুচকা হবে, বেশি কথা না। ওই দোকানটাতে। না না না, চ। টোটো এখান থেকেই যাবে। হ্যাঁ। এখন আমি বাড়ি ফিরছি। দেবরাজ অনেকবার ডিনার করে যাওয়ার কথা বলেছিল, তো আমাদের অনেকটাই লেট হয়ে যেত ডিনার করতে গেলে। ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আমাদের সাথে তোমরাও এনজয় করেছো ভিডিওটা দেখে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা।